দ্বিতীয় পর্বের নাম হচ্ছে ইনোভেটিভ ফাইন্যান্সিয়াল প্ল্যান কনসেপ্ট 2। তাহলে আগেরটা কি ছিল নাম বলতে পারবেন? অ্যাসেট প্রোটেকশন। আর এইটার নাম হচ্ছে লাইফস্টাইল ম্যানেজমেন্ট অফ লিভিং টু লং। আমরা কে কে অনেক দিন বাঁচতে চাই? মাশাআল্লাহ, আমিও দোয়া করি যেন আপনারা সবাই অনেক দিন বাঁচেন। এখন যতদিন বাঁচবেন ততদিন কিন্তু টাকা লাগবে, রাইট অর রং? এ দেখেন এক কথায় কিন্তু কাস্টমার দুর্বল হয়ে যায়। আপনি যাই প্রথমেই বলেন যে ভাই আপনার কিছু দিতে আইছি, ধর্মী আমার কম আছে নাকি, আপনি কি দিবেন? ওটা কেউ বলে। আপনি যাই প্রথমে দেখেন বাক্যটা কি, ভাই কতদিন বাঁচতে চান, বা জীবন নিয়ে স্বপ্ন কি, কতদিন বাঁচতে চান, রাইট অর রং? তারপর যে ভাই স্বপ্ন তো আছে 100 বছর বাঁচতে চাই। হ্যাঁ, আবার যদি বলে যে এরকম আমার মতো আমার মাথায় যতগুলো চুল আছে ততদিন বাঁচে, তাহলে দেয় যে হুজুরের মাথায় টুপি সরাইছে, দেয় যে একটাও চুল নাই। মানে হুজুরের যে জসিম হুজুরের মতো এক হুজুর সাহায্য চাইছে, তা টাকা দিছে, তা বলছে যে বাবা আল্লাহ তোমার আমার মাথায় যতগুলো চুল আছে ততদিন হায়াত দারাজ করুন। তা ওই যে সন্দেহ হয়েছে, দেখি যে তার কত চুল আছে, পরে টুপি উঠা যায়, তাহলে এটা কি দোয়া করছে না বড় দোয়া করছে? আচ্ছা, তাহলে লাইফস্টাইল ম্যানেজমেন্ট অফ লিভিং টু লং, তাহলে আমরা অনেক বছর বাঁচতে চাই। আর যখনই সে বললো যে ইয়েস আমি 80 বছর 100 বছর বাঁচতে চাই, তাহলে বাস্তবতা হচ্ছে কি যে আপনি যতদিন বাঁচতে চান ততদিনই আপনার কি লাগবে? টাকা লাগবে, ফাইন্যান্সিয়াল প্ল্যান লাগবে, রাইট অর রং? সেই টাকা, তারপরে আর একটা প্রশ্ন করবেন, আপনি কি চান যে সেই টাকাটা আপনার টাকা আপনি খরচ করেন, ছেলে মেয়ে বা অন্য কোনো আত্মীয় স্বজনের বা বাপের দাদার সম্পত্তি বিক্রি করে নয়? তখন কি চাবে? হ্যাঁ, নিজের টাকা খরচ করতে চাই, রাইট অর রং? এই জন্য আমার মা একটা কথা বলে যে নিজে নিজে দাদার নামে গাধা, বাবার নামে আধা, আর নিজের নামে শাহজাদা। তাহলে আমরা শাহজাদা হতে চাই, রাইট? দাদার কথা যারা বলে বুঝবেন যে তার বাপও ভালো না, সেও ভালো না, মানে বলার মধ্যে কিছু নাই। দাদার বাড়ির কথা কইলে মানে বাপেরও বাড়ি নেই, তারও বাড়ি নেই। আর যে বাপের বাড়ির কথা কয় তাহলে তার নিজের কিছু নাই, রাইট অর রং? মানে কিছু কিছু জিনিস আপনার মুখে মুখে রাখতে হবে যদি মানুষকে তার ভুল বুঝ থেকে আপনি এদিকে আনতে চান। এখানে দেখেন আর একটা ট্যাগলাইন আছে, ফর দ্য ফিউচার, প্ল্যান ফর দ্য ফিউচার, ফাইন্যান্সিয়াল প্ল্যানিং, স্টেট অ্যান্ড লিগ্যাল প্ল্যানিং, অ্যাডাপ্ট ইয়োর লিভিং সিচুয়েশন। আপনি প্ল্যান করেন টিকটিকির মতো বেঁচে থাকার জন্য প্ল্যান করব, না প্রজাপতির মতো উড়ে উড়ে বেড়ানোর জন্য প্ল্যান করব? এখন ফাইন্যান্সিয়াল প্ল্যানটা হবে হলো আমার জন্য কারোর মাথায় বাড়ি দিয়ে অর্থ করি ইনকাম করতে না হয়, সুদ ঘুষ না খাইতে হয়, লিগ্যাল ওয়েতে যাতে আমি টাকার মালিক হতে পারি, রাইট অর রং? আর একটা হতে হবে লিভিং সিচুয়েশন। এখন মনে করেন যে এই যে বস্তিতেও লোকজন থাকে না, এবং তারা এনজয় করে না, সিনেমা দেখে না, বিনোদন করে না, তারা দান দক্ষিণা করে না, করে কি না? করে। তাহলে ওটাও জীবন। আবার যে সুরম্য দালানে থাকে সেটাও জীবন। আপনাকে এগুলো চয়েস করতে হবে, কাস্টমারকে চয়েস অফ এনজয়েবল লাইফ, এইটা তাকে এইটা দিতে হবে, চয়েস দিতে হবে। চয়েস কোনটা চয়েস করবেন? মুজাহিদ ভাই বুঝছেন কিনা? বুঝেন না আমার কথাটা? বুঝেন নাই না? কি বুঝতে পারছেন? চয়েস দিতে হবে যে ভাই জীবন তো টিকটিকিরও জীবন, তেলাপোকারও জীবন। ওই যে টিপু সুলতান বলছে না যে শ্রীগালের মতো 100 বছর বাঁচার থেকে সিংহের মতো একদিন বাঁচা শ্রেয়, রাইট অর রং? তাহলে আমি যে বাঁচতেছি, বেঁচে আছি, আমার
কলপের মধ্যে ইয়ে আছে, কি বলে, রূহ আছে, এই জন্য আমি বেঁচে আছি। এই বাঁচারে বাঁচা বলবো না? আত্মসম্মান ইজ্জত নিয়ে বেঁচে আছি, এটাকে বাঁচা বলবো? তাহলে প্ল্যান, তাহলে লিভিং টু লং ফাইন্যান্সিয়াল প্ল্যানটা আমরা চলেন একটু আগাই। এটা আমাদের আজকের আলোচনার কনসেপ্ট 2, লাইফস্টাইল ম্যানেজমেন্ট অফ লিভিং টু লং। অনেক দিন বাঁচতে চাই আমরা, তাহলে জীবন। এখন দেখেন, দীর্ঘ জীবনযাপনের জীবনধারা ব্যবস্থাপনা পৃথিবীতে কোনো কিছু ম্যানেজমেন্ট ছাড়া হয় না। এই যে আজকে আপনার সন্তান ডাক্তার হচ্ছে, তার জন্য কিন্তু বাবা মা তার জন্য একটা প্রি স্কুল, প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি একটা রোড ম্যাপ বাবা মা দিয়ে দিয়েছে। রাইট অর রং? বুঝেন নাকি আমার কথাটা? ব্যবস্থাপনা মানে ম্যানেজমেন্ট। আপনি যদি 50 বছর বয়সে, 60 বছর বয়সে যদি স্মুথ রোড দিয়ে হাঁটতে চান, তাহলে 25 বছর বয়স থেকে ম্যানেজমেন্ট প্ল্যান করতে হবে। আপনার একটা কথা আছে যে ফসল কাটার জন্য একটা সিজন আছে, ফসল লাগানোর জন্য একটা সিজন আছে। দুটো জিনিস এক সিজনে হয় না। তাহলে একটা হলো পরিশ্রম লাইফ এখন, রাইট অর রং? আর একটা হলো ডিগনিটি এনজয়েবল লাইফ 60-এর পরে। তাহলে আমার 25, 35, 45-এর কর্ম পরিকল্পনা বলে দিবে 65, 75-এ গিয়ে আমার লাইফ কেমন হবে। রাইট অর রং? এই আলোচনা কি প্রাসঙ্গিক না প্রাসঙ্গিক না? কার সাথে করা যায়, কার সাথে করা যায় না? সবার সাথে করা যায়। তাহলে সবাই আমার ইন্স্যুরেন্সের কাস্টমার। রাইট অর রং? তাহলে আপনি বুকাবুকি করে খামাখা এইটা ওটা ছাটাই বাটাই করেন কেন? ভালো লোক যারে দেখবেন যে এই সব কথার ওজন নিতে পারে, সবাই আপনার কাস্টমার। আর যে এই কথা না কয়ে 100 টাকা রাখলে 200 টাকা পাওয়া যায়, ধান্দাবাজ। বুঝেন নাই? আমরা জীবনে কি ছোটখাটো 2-1টা জায়গায় ধরা খাইছি না? খাইছি কিনা বলেন? ছোটখাটো 2-1টা জায়গায় ব্যর্থ হয়েছি না? আমার লাইফে তো আমি কাউকে ব্লেম দেই না, রিয়েলি। ওই যে আমার ভাই একটা আছে, মনে করেন যে আমি সংসারের বড় ছেলে, ওদের বড় ভাই হিসাবে ছোটোখাটো কিছু কন্ট্রিবিউশন আছে। আমি কোনোদিনও ওদের কাছ থেকে প্রত্যাশার জায়গায় কতটুকু পাইছি, কতটুকু না পাইছি, এতে কোনো অভিযোগও কোনোদিন কারোর কাছে দেয়নি। রাইট অর রং? আবার সবসময় কি আমার প্রত্যাশা পূরণ হয়েছে? নো। এর মানে কি? এর মানে হচ্ছে যারা ভালো লোক তারা কখনো অন্যকে ব্লেম করবে না। রাইট অর রং? আর কেউ যদি আমাকে ব্লেম করে, আল্লাহ তাআলা তারা নিজ গুণে ক্ষমা করে দিবে। আমাকে ব্লেম করলে তো লাভ নাই, কারণ আমি তো জানি যে আমার দোষ নাই। রাইট অর রং? অতএব আপনাকে ভালো প্রেজেন্টার হতে চান কে কে? আপনার মাথায় রাখতে হবে, আপনাকে থ্যাংক ইউ দিতে হবে আপনি। বুঝে নাই? হ্যাঁ, আপনাকে আপনার ভালো কাজের মূল্যায়ন কে করবে? আবার আমরা কই যে আমার বস তো আমার কিছু কইলো না, এটা গিফট দিল না, খাওয়াইলো না, এটা প্রশংসা করলো না, করি কি না? এটা হচ্ছে শিশু সুলভ চাওয়া। বুঝেন না আমার কথাটা? শিশুরা চকলেট দিলে কই যে আঙ্কেল আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। চকলেট না দিলে আঙ্কেল তুমি পচা। হ্যাঁ, কিছুটা এরকম। হ্যাঁ, আপনি আইসেন সোনালিতে কাজ করতে, স্বপ্ন পূরণ করতে। বিএম স্যার তো আমার আগের মতো ভালোবাসে না। তা আগের মতো ভালোবাসে না, আপনি অন্যের ভালোবাসা শুরু করে দেন। রাইট অর রং? বুঝেন নাই মনে হয় আমার কথা? আমার ইএম স্যার তো আমার খোঁজ খবর নেয় না। তাই বলে যে এতিম ছেলে মেয়েরে মানুষ করে কে? আমার স্কুলে আমি একটা স্লোগান ডেভেলপ করছি, বলে যে আমাদের স্কুলে ছেলে মেয়েরা কতটুকু নিরাপদ। এর উদাহরণ দিতে যে আমি বলি যে ইভেন যে স্টুডেন্টের বাপ মা কেউ নাই দুনিয়াতে, অনাথ, সেও জীবেকে নিরাপদ, এবং তাকে আমরা ডেভেলপ করে দিব। কি সালে বলছি কি না? আর আমি বলছি যে এইখানে 500 স্টুডেন্ট আছে, 500 স্টুডেন্টের গার্ডিয়ানের কাছে কমপ্লেন দেওয়ার আগে আগে আমাকে ডিঙাইতে হবে। টিচাররা যদি কমপ্লেন দিতে চায়, আগে কাকে কমপ্লেন দিতে হবে? আমি হেডমাস্টার হিসাবে এই 500-র অভিভাবক, লোকাল গার্ডিয়ান। আমার নাম দিছি কি?
এই 500 স্টুডেন্টের লোকাল গার্ডিয়ান কে? আমি। অতএব মেইন গার্ডিয়ানের কাছে যাওয়ার আগে কি করতে হবে? আমাকে ফেস করতে হবে। তাহলে আমার কথা হয়েছে কি যে ভাই, ওই যে আমাদের রফিক স্যার বলছে যে আজিম স্যারের কথা কি জন্য বলছে, সোনালী মানে আজিম, আজিম মানে বাংলাদেশ, না কি জন্য স্লোগানটা? আজিম মানে সোনালী, সোনালী মানে বাংলাদেশ। তা এরা কে জন্য ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট? ভাই ভাইয়ের নাম কি? আব্দুল লতিফ মানে সোনালী, সোনালী মানে খামোকা কইছে। আজিম স্যার এই পরশু দিনের এক প্রোগ্রামে, গত মাসের আমাদের ওই 25 তারিখের প্রোগ্রামে বলছে যে আমি যখন জয়েন করছি তখন মাথার মধ্যে একটা সেট করছি যে আমার আগেও কেউ নাই, আমার পরে কিছু নাই, আমি যা করবো তাই সোনালী। এই জন্য তো সে ডিএমডি, নাম্বার 1 ডিএমডি। আজিম স্যার বাংলাদেশের ইন্স্যুরেন্স ইতিহাসে 4-5টা লাইফ ইন্স্যুরেন্সের টোটাল যে টার্ন ওভার, তার থেকে মিস্টার আজিম, সৈয়দ মোহাম্মদ আজিমের টার্ন ওভার 4-5টা কোম্পানির থেকে আরো 10 গুণ বেশি। এম আই রাইট অর রং? সেই লোক কি বলছে, আমি যখন জয়েন করছি আমার উপরেও কেউ নাই, মাথার মধ্যে এটা ঢুকাইছি। আর বলছে যে পুরা ইম্পেরিয়াল এ পুরাটাই কি আমার, পুরা এই 12 তলা ভবন পুরাটাই আমার, যত টেবিল ডেস্ক আছে সব আমার। তাহলে স্বপ্ন দেখলে সত্যি হয়, আজকে তাই হয়েছে। এবার রাইট অর রং? তাহলে কাজ করে সফল হতে হয় না ভাবনা থেকে সফলতার সূচনা হয়? ভাবনা থেকে শুরু, তারপর ভাবনা অনুসারে কি করতে হয়? আজিম স্যাররে দাওয়াত দিছেন, উনি দাওয়াতে হাজির হয় নাই, এমন কেউ আছেন নাকি? নাই। আজিম স্যারের দরজায় কোনো পারমিশন নিয়ে ঢোকা লাগে নাকি? দিস ইজ দ্য এক্সাম্পল, লিভিং এক্সাম্পল। আমাদের অনেকে বলছে না না এখন না পরে আসেন, আজিম স্যার বলছে এখন না পরে আসেন। দিস ইজ দ্য ম্যাজিক ম্যান। এরকম হতে হবে। তাহলে কেন বলছি যে দীর্ঘ জীবন ধারা, এর জন্য আপনাকে কি করতে হবে? একটা ম্যানেজমেন্ট করতে হবে। সেই ম্যানেজমেন্টটা করতে হবে কার? আমার। আপনার সিনিয়র করে দিলে কিন্তু আপনার লাইফ ম্যানেজমেন্ট হবে না। এরপর আসেন চিকিৎসা ব্যয় বৃদ্ধি। এই যে মোড়ে মোড়ে ডায়াগনস্টিক সেন্টার, হসপিটাল, এই ডাক্তার চেম্বার, এত কিছু হচ্ছে, ফার্মেসি হচ্ছে, কেন বলেন? জীবন জটিল হচ্ছে, মানুষের প্যারা বাড়তিছে, টেনশন বাড়তিছে, রোগ ব্যাধি বাড়তিছে, সচেতনতার কারণেও কিন্তু ট্রিটমেন্ট বাড়তিছে। রাইট অর রং? তাহলে চিকিৎসা ব্যয় বাড়তিছে কিনা? তাহলে তার জন্য পরিকল্পনা করতে হবে কিনা? অবসর পরবর্তী আয়ের সংকট কমানো, অবসরে যারা যারা গেছে, এরকম আপনি সোনালীতে কাজ করার আগে, ইন্স্যুরেন্সকে তুলে ধরার আগে 2-4 জন অবসরপ্রাপ্ত ব্যক্তির সাথে সময় কাটাবেন 1-2 ঘন্টা। কে কে রাজি আছেন? এটা হলো আপনার থিসিস। আপনার ট্রেনিং কেন পড়ে যায়? ট্রেনিং পড়ে যাওয়া মানে বুঝছেন, এই কান দিয়ে আর ওই কান দিয়ে বেরোয় যায়। কেন বলেন তো? কারণ আপনি ট্রেনিং পরবর্তী হোমওয়ার্ক করেন না। হোমওয়ার্ক হচ্ছে আপনি 2-4 জন অবসরে যাওয়া লোকের সাক্ষাৎকার নেবেন, যে তারা কত হ্যাপি লাইফ লিড করতেছে, তাদের জীবনমান, এবং প্রত্যেকে আপনারা বলবে তাদের যৌবনে মাঝ বয়সে প্রত্যেকেই 2-4টা কি পাইছে, ভালো ভালো অফার পেয়েছে, কিন্তু তখন সেই অফারটারে কি দেয় নাই, গুরুত্ব দেয় নাই, বা মনে করছে যে আরে না এটা যেটা করতেছি এটা দিয়েই হয়ে যাবে, ডিনাই করছে। একবারে দেখবেন কমন মাস্ট। এম আই রাইট অর রং? আলটিমেটলি হয় নাই। এই জন্য বলছে অবসর পরবর্তী আয়ের যে সংকট পড়বেন, তখন বুঝলে কাজ হবে না সংকটে পড়ার আগে বুঝতে হবে? এখন আপনি নদীতে লাফ দিয়ে দেখছেন যে এই নদীর মধ্যে কুমির আছে, এখন টেনশন করতেছেন কুমিরের থেকে বাঁচবো কিভাবে। দরকার আছে এত ইয়ে করার? তারপরে হচ্ছে পরিবারের উপর নির্ভরশীলতা। আপনি কে কে পরিবারের অন্য সদস্যদের উপর নির্ভরশীল হয়ে জীবনযাপন করতে চান? কেউ না। তাহলে তার জন্য কি করতে হবে? প্ল্যান করতে হবে, প্ল্যান ম্যানেজমেন্ট। কে কে অনিশ্চিত ভবিষ্যৎ
ভবিষ্যতের ঝুঁকি মোকাবেলায় সহায়ক কিছু থাকুক আপনার। মানে আপনি আজকে একটা কিছু তৈরি করছেন, সেটা কাজে লাগবে কখন? যখন আপনার অনিশ্চয়তা আসবে, তখন এটা ইফেক্টিভ হয়ে যাবে। রাইট আর রং। তারপরে আছে পেনশন বা মেয়াদ পূর্তি অর্থ এবং দীর্ঘমেয়াদী আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করা। এই জিনিসগুলো আমাদের প্রত্যেকেরই চাওয়া। রাইট আর রং? এখন এইগুলো দেখেন তো, কোথায় কোন জিনিসটা আপনার এই 5টা 6টা বিষয়ে প্রোটেকশন দেয়? ইন্স্যুরেন্স, ঠিক কি না? তাহলে আপনি কেন ইন্স্যুরেন্স করবেন এটা কি আর বলতে হবে? এই যে এইগুলো চিকিৎসা ব্যয় বৃদ্ধি বা ইত্যাদি ইত্যাদি এইগুলোর জন্য। তাহলে আমরা এইখান থেকে যেটা বললাম যে আমাদের জীবন ধারাটা কেমন হবে সেটা ডিপেন্ড করবে আমাদের পরিকল্পনার উপর। আমরা যদি একটা দীর্ঘমেয়াদী ভালো প্ল্যান করতে পারি, তাহলে আমাদের ক্রাইসিস তো আমাদের কন্ট্রোলে নাই। ক্রাইসিস, মনে করেন একটা ভূমিকম্প হবে, এটা কি আমাদের কন্ট্রোলে? একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হবে, এটা কি আমাদের কন্ট্রোলে? আমার একটা দুরারোগ্য রোগ হয়ে গেল, এটা কি আমার কন্ট্রোলে? না। আমার পরিবারের উপর দিয়ে একটা ডিজাস্টার গেল, এটা কি আমার কন্ট্রোলে নাকি? নাই। এখন আমার কন্ট্রোলে যেটা নাই সেটা নিয়ে তো টেনশন করে লাভ নাই। আমার কন্ট্রোল হচ্ছে যে যদি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়, তাহলে আমার ফাইন্যান্সিয়াল সাপোর্টটা আসবে কোথা থেকে। এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। কি মুজাহিদ ভাই? তা এই জন্য আমরা যেটা ছিলাম যে যখন লিভিং টু লং, লাইফস্টাইল ম্যানেজমেন্ট অফ লিভিং টু লং ফর দ্য সার্ভিস হোল্ডার, আমরা দুইজনের দিয়ে এটা দেখাবো। একবার দেখাবো সার্ভিস হোল্ডারের দিয়ে, আর একবার দেখাবো একজন বিজনেসম্যান দিয়ে। এইটা দুটো দেখাইলে তো সব কভার হয়ে যাবে। তা এখানে প্রথম কথাটা বলা হয়েছে, প্লিজ ওয়াক থ্রু দিস লাইন ড্রন আন্ডারনিথ। আপনি একটা লাইন, এরকম একটা লাইন টেনে দিবেন এবং আপনার প্রসপেক্টকে এই লাইনের উপর দিয়ে হাঁটাবেন। এই কথাটাই বলা হয়েছে, প্লিজ ওয়াক অন থ্রু দিস লাইন ডাউন আন্ডারনিথ। এই যে নিচে যে লাইনটা আঁকলাম, এই লাইনের উপর দিয়ে আপনার প্রসপেক্টকে হাঁটাতে হবে। মানে সত্যি সত্যি উঠাই দিতে হবে না কল্পনায় হাঁটবে? এর মানে বোঝানো হচ্ছে আপনার বক্তব্যের দাড়ি কমা সেমিকলনের সাথে আপনার গেস্ট যেন অ্যাটাচ থাকে, কানেক্টেড থাকে, ইনভলভ থাকে, এঙ্গেজ থাকে। শিপ্রা মিস্ত্রিটা ফোন দিয়ে বলো যে মিজান স্যার আসতেছে, তাড়াতাড়ি আসতে বলো। কোন জায়গায়? আচ্ছা, তাহলে ধরেন আমি যে গেস্টকে প্ল্যান দেখাচ্ছি তার নাম হচ্ছে মিস্টার প্রসপেক্ট, তার বয়স হচ্ছে 35 বছর। একবার রিয়েল লাইফ সিচুয়েশন, ওকে? এইবার 35 বছরের লোকরে আপনি একটা প্রশ্ন করবেন, হাউ মাচ ইজ ইয়োর মান্থলি হাউস হোল্ড এক্সপেন্স? মানে তাকে বললেন যে ভাই আপনার মাসিক খরচ কত, পরিবারের চালাইতে গিয়ে আপনার মাসিক খরচ কত? তা ধরেন উত্তরটা হলো 20,000 টাকা। 20,000 টাকা খরচ করে। অর্থাৎ এইটাকে যদি সামারাইজ করেন তাহলে বাৎসরিক খরচ কত? 2.4 লাখ, মানে 2,40,000। ঠিক আছে? ওই বলছি না যে অঙ্ক প্রত্যেকটা লেখার দরকার নাই। যদি লিখতে চান পরে একবার ছবি তুলে নিলেই তো হবে। আগে বুঝেন, কারণ অঙ্ক মানে ইয়েটা ন্যারেশনটা দরকার, মানে এক্সপ্লেনেশনটা দরকার। এরপর যদি আপনি লিখতে চান প্রয়োজন আমি আবার ব্যাকে আনবো, লিখে নেবেন বা ছবি তুলে নেবেন। তাহলে তার এই 35 বছরের মিস্টার প্রসপেক্ট, তার বাৎসরিক খরচ কত? এটাই হলো তার পরিবারে তার কন্ট্রিবিউশন, ফাইন্যান্সিয়াল কন্ট্রিবিউশন। এইবার আসেন এই ভদ্রলোকের, ধরেন সো ইউ উড রিকোয়ার 2.4 lakhs এভরি ইয়ার টিল ইয়োর রিটায়ারমেন্ট। মানে তার মনে করেন 60 বছরে সে রিটায়ারমেন্টে যাবে, তাহলে 35 থেকে 60, 36 বছরে 2,40,000 তার পরিবারে দিতে হবে, 37 বছরেও 2,40,000 দিতে হবে। এরকম 60 বছর বয়স পর্যন্ত তাকে 2,40,000 করে কন্ট্রিবিউশন করে যেতে হবে।
রাইট অর রং? এরপরের কোশ্চেন হচ্ছে এই 2,40,000 হোয়ার ইজ দ্য এক্সপেন্স গোয়িং টু বি কাভার্ড ফ্রম? মানে যদি এই যে 2,40,000 যে আপনার প্রতি মাসে ফ্যামিলিতে কন্ট্রিবিউশন আসবে, এই 2,40,000 যে আপনি প্রতি মাসে দিতেই প্রতি বছরে দিতে পারবেন 20,000 করে মাসে, এটার কাভারেজটা কোথায়? মানে অ্যাসিওরেন্স, গ্যারান্টি, ওয়ারেন্টি, সিওরিটি, নিশ্চয়তাটা কোথায় আছে? কারণ নিশ্চয়তা আজ মরিলে দম ফুরালেই ফুস, নাকি? তাহলে আর নাই। তখন ম্যাক্সিমাম উত্তর কি আসবে? ম্যাক্সিমাম উত্তর কি আসবে বলেন? ফ্রম দ্য আর্নিংস। মানে আমি যদি, মানে কাজের উপর, আমি যে কাজ করি, আমি যদি চাকরি করি, সেই চাকরি থেকে আসবে। ওকে, ফাইন। ইট মিনস দ্য আর্নিং উইল টেক কেয়ার অফ এক্সপেন্স লাইক দিস। মানে এই যে আপনার 35 থেকে 60 বছর পর্যন্ত আপনি এই যে শ্রম দিচ্ছেন, কাজ করতেছেন, এইখানে কি আছে? আর্নিং আসতেছে। বিল্লাল স্যার ঘুম এসে গেছে নাকি? হ্যাঁ, একটু তো আসেই। তাহলে ওই এর মানে হচ্ছে এটাকে বলা হয় কন্ডিশনাল ইনকাম। এটাকে কি বলে? কন্ডিশনাল ইনকাম। যে যতক্ষণ আমি চাকরিটা করতে পারতেছি, কাজটা করতে পারতেছি, ততক্ষণ আমার কি আসতেছে? ইনকাম আসতেছে। এখন বলছে যে হোয়াট হ্যাপেন্স হোয়েন ইউ টার্ন 61? আপনার বয়স যখন 61 হবে তখন কি ঘটবে? উইল দ্য হাউস হোল্ড এক্সপেন্স রিডিউস? মানে আপনার কি এই যে 20,000 টাকা করে যে দেন, এটা কি কমবে? আরো বাড়ার সম্ভাবনা আছে। তাহলে উত্তর হলো কি? নো। সো দিস 2.4 লাখ, আমাদের সম্মানিত ডিজিএম স্যার আসছে আমাদের মাঝে, স্যারের জন্য আমরা একটা বিগ হ্যান্ড দেই। স্যার ওয়েলকাম। তা আমাদের এই স্যার এই দুটো স্লাইড আছে, শেষ করে দেই। হ্যাঁ, এই 2.4 লাখ করে প্রতি বছরে তার 61 থেকে 80 পর্যন্ত যদি সে বাঁচে, প্রতি বছরে এই টাকাটা ইনসিকিউর হয়ে যাবে কিনা, অনিশ্চিত, অনিরাপদ হয়ে যাবে কিনা, তখন তাকে বলতে হবে যে এই যে লুকিং অ্যাট ইউর হেলথ ইউ উড লিভ মোর দ্যান 80। মানে আপনার যে বয়স দেখতে, আপনার যে শরীর স্বাস্থ্যের যে গঠন, আমার তো মনে হয় যে আপনি মাশাল্লাহ 80 বছরেরও আরো বেশি বাঁচবেন। দেন প্রেজেন্টেশনটা এরকম দেই কিনা আমরা, বুঝাইতে পারছি না? ধরেন এটা আমরা আরো অনেকে আছে 100 বছর বাঁচবে। যদি 100 বছর বাঁচে তাহলে কত? তাহলে এই 20-এর সাথে আরো 20 যোগ হবে 40 বছর। 40 বছর ধরে আপনার প্রতি মাসে 20,000 টাকা করে, বছরে 2,40,000 টাকার যোগানটা আসবে কোত্থেকে? কোশ্চেন। হ্যাঁ, তখন এই যে 20 বছরও যদি ধরি, এই 20 বছরে তার খরচ হয় কত? 48 লাখ। এখন তারা বলছে যে 20 years into 2.4 lakhs equal to 48 lakhs. I am sure you have made provision by now. নিশ্চয়ই এই 48 লাখ টাকার একটা বন্দোবস্ত আপনি করে ফেলেছেন, কি বলেন? তখন বলেন, করে ফেলছি না আমরা? তাহলে এই যে আপনি তো এখনো প্ল্যান দেখাইতে জান না, কাস্টমারের কথা জানলেন কিভাবে? এর মানে বাংলাদেশের ম্যাক্সিমাম লোকের ওই একই অবস্থা, রাইট? প্রোটেকশনটা নাই বা ওই প্ল্যানটা নাই। তখন তাকে প্রশ্ন করেন, নো, এই উত্তর হল নো, বাট আই এম শিওরলি গোয়িং টু ডু দ্য সেভিং। তাহলে আই এম শিওর যে আমরা এই সেভিংটা করব। এখন গ্রেট,
তাহলে আপনি তো এইবার তারে সান্ত্বনা দিচ্ছেন কি বলে, গ্রেট, সো ইউ আর সেইং দ্যাট ইউ উইল মেক সেভিং ইন ইউর আর্নিং, তাই না? আর্নিং পিরিয়ড ফ্রম 35 to 60, মানে এই যে 61 থেকে 80 বছর বয়সে তার যে প্রতি মাসে 20,000 টাকা করে, বছরে 2,40,000 টাকা দরকার হয়, তার জন্য সে সেভিং করতে চাইলো না? বলছে আচ্ছা ঠিক আছে এটা করব, আমি তো ইনকাম করতেছি, এখনো জীবিত আছি, আমি কাজ করতেছি, করব। এর মানে হচ্ছে আপনার ইনকাম থেকে এই 35 থেকে 60-এর মধ্যেই তো এই সেভিংটা করতে হবে, so that you can have 48 lakhs when you retire just to take care of your household expenses. তাহলে এই পরিবারের যে 20,000 টাকা করে দেন খরচ, এই খরচটা চালানোর জন্য আপনার 48 লক্ষ টাকা দরকার। এই স্লাইডটা বুঝেছে কিনা? কারণ এটা না বুঝলে কিন্তু পরের স্লাইডে যেয়ে যোগ বিয়োগ করতে পারবেন না। হ্যাঁ, এইবার আসেন, স্যার আই হ্যাভ অলসো come with same saving plan where you save every year and get 48 lakhs at 60, which will maintain your lifestyle. বুঝাইতে পারছি কিনা? বলছে যে আমি আপনার এই 48 লাখ টাকার বন্দোবস্ত করে দিব যেটা 60 বছরে পাবেন, তার জন্য আপনাকে বাৎসরিকভাবে একটা ইনস্টলমেন্ট দিতে হবে। তাহলে এটা সেটেলমেন্টে আসলো কিনা? কি বলছি বলেন তো? মানে তারা 80 বছর, 79 বছর, 75, 59, 69 থেকে নামায় নিয়ে আসলেন কোথায়? এখন তার বয়স যদি 40, 45, 50 যাই হোক, এখানে নামায় নিয়ে আসলেন যে আমি আপনাকে 48 লাখ টাকার একটা প্ল্যান দিচ্ছি যেটা আপনি 60 বছর থেকে পাওয়া শুরু করবেন, মাসিক হারে 20,000 টাকা করে পাবেন। তার জন্য আপনাকে কি করতে হবে? এখন প্রতি বছরে একটা প্রিমিয়াম দিতে হবে। তখন তার এই যে বিমা অঙ্কটা বের করে দেন। এটা কোন পলিসি বলেন তো? পেনশন স্কিম। ভেরি গুড। এখন চলেন, এই যে কিভাবে একটা লোকরে একটা নির্দিষ্ট পলিসি ধরে কথা বলতে হয়। এখন আমরা কি করি, আগে অনেক ইনফরমেশন দেই, এরপরে বলি যে ভাই বলেন এইবার 5 স্টেজ নেবেন, না এডুকেশন প্রোটেকশন প্ল্যান নেবেন, না পেনশন বিমা নেবেন। মানে তখন কি আপনার ইজি ম্যাথসটাকে আপনি জটিল করে ফেলছেন নিজেই কিনা? এটা করা যাবে না।